হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা পেন্টিং করছিলাম। তো আমি তো কোনো আর্টিস্ট নই, বারণ করে আঁকা শিখিনি। জাস্ট ঘরোয়া একটা পেন্টিং করছিলাম, আর আমি ভাবছিলাম যে এই ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করা যেত তাহলে কেমন হতো। যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো ফেস প্রপারভাবে আঁকার, তো আমি যতটা ভিডিও দেখি অন্যান্য আঁকাদের, সেখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি ভিডিওটা করেছি। আমি আঁকাটা কমপ্লিট করেছি। যারা আমার ভিডিওটা দেখছো, যারা মানে তোমরা আঁকো প্রফেশনালভাবে, তারা প্লিজ আমাকে সাজেস্ট করো যে ফেসের কোন কোন জায়গায় কী কী কালার দিলে বা কী কী যোগ করলে ফেসটা আরও সুন্দর হতো, কী কী আমার ভুল আছে। আমি চাই তারা আমাকে এই ভুলটা ধরিয়ে দিক। আর আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, যেরকম বললাম আমি, তো আমি যতটা পেরেছি এটাকে একটু ভালো করার চেষ্টা করেছি। একের পর এক অনেক দিন পর যেহেতু আঁকা ধরেছি, আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোথায় কীভাবে কী কী রঙ ইউজ করলে জিনিসটা ভালো হবে। আর তার থেকে আরেকটা জিনিস হলো যে যে পেপারটা আমি করছিলাম, সেই পেপারটা ছিল নর্মাল পেপার একটা, আর এতটা জল অ্যাবজর্ব করতে পারছিল না, পেপারটা ফুলে যাচ্ছিল, কোনো কোনো জায়গা দিয়ে কালার উঠে যাচ্ছিলো, ছিঁড়ে যাচ্ছিলো। তো আমার একটুখানি প্রবলেম হয়েছে। চোখটা আঁকাটা আমার কাছে খুব দামি একটা জিনিস, কারণ আমি যখন নিজেও মেকআপ করি আমার ভাল লাগে চোখটা আঁকতে। তো আমি চেষ্টা করছিলাম, এই যে তুলি দিয়ে যে আমি যেটা করছি না, আমি চেষ্টা করছিলাম যাতে একটু শুকনো শুকনো হয়, যাতে তাড়াতাড়ি করে আমি আঁকাটা কমপ্লিট করতে পারি। আমি এটা একদিনে না দুদিনে এঁকেছি, কারণ পেপারটা এতটা পরিমাণে ভিজে যাচ্ছিলো যে আমার তুলি কাজ করছিল না, মানে উঠে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছিলো, ছিঁড়ে যাচ্ছিলো। তো যখন আমি আইব্রোটা আঁকতে গেছিলাম, তখন ডান দিকের আইব্রোটা জলের মতো হয়ে যাচ্ছিলো, মানে মেল্ট হয়ে যাচ্ছিলো কালারগুলো। তো আমাকে খুব সূক্ষ্মভাবে করতে হয়েছে। হ্যাঁ, কিছুটা প্রবলেম আছে আমার তুলির। আমার কাছে অত খুব একটা ভালো তুলি নেই, নর্মাল তুলির মতো কয়েকটা তুলি আছে, তো সেটা দিয়ে আমি চেষ্টা করছিলাম যে যদি ফিনিশিংটা খুব ভালোভাবে দিতে পারি। আর কিছু না, চোখটা দেখে কেউ হয়তো আমার ভিডিওটা লাইক করে দেবে। আর একটা জিনিস কী বলো তো, আমরা যখন কোনো নর্মাল পেপারে আঁকি, যদি স্কেচ পেন হয় তাহলে একটা আলাদা ব্যাপার হয়, বাট যদি এরকম জল রঙ হয়, ওয়াটার কালার হয়, তাহলে না প্রবলেম হয় যে বেশি ফুলে গেলে বা বেশি ওয়াটারি করলে পেপারটা ছিঁড়ে যায়, পেপারটা নষ্ট হয়ে যায়, ফুলে যায়। ও তখন ওয়েট করতে হয় যে কীভাবে পেপারটা আবার শুকিয়ে যাবে নিজের মতো, আবার আগের অবস্থায় ফিরে যাবে, তারপর আবার বাকিটা কাজ করা হবে। আর আমি অনেক দিন পর যেহেতু এরকমভাবে আঁকছিলাম, একটা ভিডিও করছিলাম, তো আমার হাত কাঁপছিল যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, কোথায় কতটা ভুল করছি আমার এটা জানা দরকার। কারণ তোমরা আমাকে যদি এই জিনিসগুলো বলো, তাহলে হতে পারে যে পরের বার যখন আমি কোনো আঁকা আঁকবো, কোনো ফেস আঁকবো বা কিছু আঁকবো, তো তখন আমি সেই জিনিসগুলো বা সেই টিপসগুলো আমি ওর মধ্যে ইউজ করতে পারবো। এতে আমার সুবিধা হবে, আমার আঁকাতে অনেক ইমপ্রুভ হবে। আর তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি যারা প্রফেশনভাবে আঁকছো তোমরা, আমি তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটুখানি তোমরা জানিও যে কোন কোন আঁকার কোন কোন জায়গায় ভুল আছে, ফেসের কালারটা কীরকম হলে, কোন জায়গায় কোন কালারটা হলে সুবিধা হতো বা ভালো হতো, দেখতে ভালো লাগতো। এটা আমাকে কিন্তু অবশ্যই জানিও, প্লিজ আমাকে একটু বলো। আর যারা আমার মতো প্রথমবার এরকমভাবে আঁকছে, প্রথমবার মানে প্রথম আঁকছি না আমি, প্রথম আঁকছি না, বাট অনেক দিন পর, প্রায় 2-3 বছর পর আমার হাতে এরকমভাবে ওয়াটার কালার এসছে, যেটা দিয়ে আমি করতে পারছি। আমি যেন ধরতে অসুবিধা হচ্ছিলো, পেটের মতো করে ধরছিলাম, যে যদি একটু ভালো করে করা যায়। আর আমার ভিডিওটা যখন করছিলাম তখন খুব প্রবলেম হচ্ছিলো আমার, যে আমি ভাবছিলাম যে ঠিক হচ্ছে কি না, কিছু অসুবিধা হচ্ছে কি না। এই যে আমি যে এটা যে আঁকছি না, চোখে যে আইব্রোটা যে আঁকছি, মানে চোখের যে পাতাগুলো যে আমি আঁকছি, আইল্যাশেসগুলো, এগুলোতে প্রবলেম হচ্ছিলো, কারণ তুলিটা আমার কাছে সরু মুখালা তুলি ছিল না, আর মুখটা ছিল বলে আমার ওই জন্য আঁকতে প্রবলেম হচ্ছে। আমি 2-4টে করে ছেড়ে দিয়েছি যে আমি বেশি যেতে পারবো না, তাহলে যা এঁকেছি সেটা নষ্ট হয়ে যাবে। আর একটা প্রবলেম কী হয়েছে জানো, যেটা যারা প্রফেশনাল আঁকে তারা ধরতে পারবে, বা যারা নর্মালি আঁকে তারাও ধরে নিতে পারবে ব্যাপারটা, যে আমি যখনই
তুলিটার আমি যে ফার্স্ট যে আমি কালারটা করেছিলাম না, যে লাল কালারটা হয়েছে, এটা হতোই না। আমি তুলিটার মধ্যে কোনো রকমের কালার দেখিনি, আমি ওটা জলে চুবিয়ে দিয়েছি, আর জলে চুবিয়ে দিয়ে আমি জানি পুরো ফেসটাকে জল করে দেবো, তারপরে আমি ইয়েলো কালারটা অ্যাডজাস্ট করবো। কিন্তু যেই আমি মানে আনকেয়ারি করে যে আমি ওর মধ্যে তুলে করেছে, ব্যাস ওরকম অসুবিধা হয়ে গেছে। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক করো আর শেয়ার করো।